প্রতিদিন স্বামী মামুনকে কাজে পাঠিয়ে বান্ধবীর বাসায় যাওয়ার অজুহাতে বের হতেন মুক্তা। এরপর চলে যেতেন কাউনিয়ার ভাড়া বাসায়, যেখানে অপেক্ষায় থাকতেন তার দ্বিতীয় স্বামী সুরুজ। সেখানে দিনের বেলাতেই চলত তাদের সংসার, রাতে আবার ফিরতেন প্রথম স্বামীর ঘরে। এভাবেই চলছিল তার দুই সংসার। আজ থেকে 14 বছর আগে বিবাহ করি আর বাবা মার কাছ থেকে, এবং আমার গার্জিয়ান ভাই তার সাথে একাত্র আমরা বিবাহ করি। দীর্ঘদিন যাওয়ার পরে বা 2 বছর আগে বাইদি ভাই শুনতে পারি সে পরকিয়া করে। তার সাথে করে কি করে, আমি ডেইলি সকালে যাই মিলে, সন্ধ্যার পরে আমি আসি। এরকম কোনো ট্রেস পাই না পাওয়ার পরে হঠাৎ করিয়া আমি একদিন জিজ্ঞেস করি, তুমি দুপুরে ডেইলি কোথায় যাও? 10টা 11টার সময়। কোথায় যাও তুমি? 11টা 12টার সময় কোথায় যাও? আমার বান্ধবীর বাসায় যাই। বান্ধবীর বাসায় ডেইলি যাওয়া লাগে। হ্যাঁ, আমার কাজ আছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এই গোপন সম্পর্কের পর্দাফাশ করেন সুরুজের প্রথম স্ত্রী জান্নাত আরা। তার অভিযোগ 2009 সালে বিয়ে হলেও সুরুজের পরকীয়ার ইতিহাস পুরনো। আগেও এমন ঘটনায় জড়িয়েছিলেন তিনি, কিন্তু এবার মুক্তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর পুরোপুরি বদলে যায় পরিস্থিতি। সংসার ও সন্তানদের অবহেলা করে তিনি জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে। তুমি আমারে তালাক না দিয়া তুমি যে হেনে আইছো, বলা হয়েছে চুপ কর, তুই আমার বাসা থেকে আইছস কেন? না, বাসা থেকে এখানে কেন আসছো? এক কথা কি? তুই ঘটনার মোড় ঘুরে যায় গেল শুক্রবার বিকেলে। স্থানীয়দের সহযোগিতায় জান্নাত আরা এবং আল মামুন হানা দেন সেই ভাড়া বাসায়। দরজা খুলতেই সামনে আসে চাঞ্চল্যকর সত্য। হাতে নাতে ধরা পড়েন মুক্তা ও সুরুজ। ধরা পড়ার পরও কোনো অনুতাপ দেখাননি মুক্তা, বরং সবার সামনে অস্বীকার করেন তার দীর্ঘদিনের স্বামী মামুনকেই। তা গতকালকে রাতে কেমনে ছিল আমার মনে? আমারে তালাক না দিয়ে তুই আইছস কা? তোর টাকার ইসে গরম দেখাইতেছ আমার লাগে। কি টাকার গরম দেখাইতেছি? এদিকে আল মামুনের অভিযোগ আরো গুরুতর। তিনি দাবি করেন ভালোবেসে স্ত্রীকে একটি সমিল লিখে দিয়েছিলেন, যা গোপনে বিক্রি করে প্রায় 15 লাখ টাকা হাতিয়ে নেন মুক্তা। সেই অর্থ দিয়ে সুরুজকে মোটরসাইকেল কিনে দেওয়া থেকে শুরু করে বিলাসী জীবনযাপন সবই করেছেন তার টাকায়। এমনকি সেই অর্থেই ভাড়া নেওয়া হয়েছিল গোপন বাসাটিও। সম্পদ ওর নামে এই সম্পদটা গত 20 বারও বানাল হয়েছে। 15 লাখ টাকা 52 লাখ টাকা বেচার পরে বানাল হয়ে ওর দেশে মোটরসাইকেল কিনে আবার এই বাসায় মালামাল কিনছে সব। বিশ্বাস করি আমি ভালো জানি না, তারে আমার সমিলের জমি সম্পূর্ণ তার নামে দলিল দিয়ে দিই, অথচ সে সেই জমিটা অলরেডি বাইনা নেওয়া হয়ে গেছে। তাড়াহুড়ো করে অনলাইনে দিয়ে তারপরে সে জমিটা স্বর্ণ আছে অনেক, প্রায় 3 ভরি 3.5 ভরি স্বর্ণ। সেই স্বর্ণ কোথায় রাখছে, কারে দিচ্ছে, কিভাবে রাখছে আমারে দেয় না। অন্যদিকে জান্নাত আরার অভিযোগ মুক্তা শুধু তার সংসার ভাঙেননি, এর আগেও একাধিক বিয়ের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি স্বামীকে ফিরে পাওয়ার পাশাপাশি 2 সন্তানের ভরণ পোষণের দাবি জানিয়েছেন। 11টা বাজে পুলিশে থানায় নিয়ে একটা মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে, ধর্ষণ মামলা হয়েছে 9-1 ধারা। এরপরে আমার মানুষে খবর পায় ভাবি এইভাবে হয়েছে। এখন ও খালি আমার ফোন দিতে আছে জেলে বসে। 1,20,000 টাকা কন্টাকে ছাড়াই আনছি। এখন সে খালি সারাদিন এই মহিলা থাকে বেলতলা বাসা ভাটি কেনা, খালি এদিকে আইয়ে পড়ে, এদিকে রাত 2টা 3টে আমার বাসায় ঢোকে। বাসায় যাই আমি সকালবেলায় গেছি, আমার মহিলারা বলার পরে সন্ধ্যার মধ্যে টের পাই আবার বাসা সেই জায়গা থেকে এই জায়গায় এই পড়ছে। পরে পাশের মানুষেরা কয় কি আমার স্বামী এই চলে যায় বাসা লইয়ে। এরপর এই জায়গায় এই পড়ছে, এই 1 বছর গত কুরবানির আগে আসছে। এদিকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিত চন্দ্র নাথ জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। না, মামলা টামলা হয় নাই। তো আমরা ওই যে ডাকছিলাম, কিন্তু যে মহিলা বা ওই হাজবেন্ড আসে নাই, তারা হয়তো মামলা টামলা করলে করতে পারে। এমন ঘটনা ঘটেছে বরিশাল নগরীর কাউনিয়া কালাখার বাড়ি এলাকায়। অভিযুক্ত নারী মুক্তা নগরীর বিএম কলেজ এলাকার ব্যবসায়ী আল মামুন বাচ্চুর স্ত্রী এবং অভিযুক্ত আসাদুজ্জামান সুরুজ সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার 2 সন্তানের জননী জান্নাত আরার স্বামী। এই ঘটনায় এলাকা জুড়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে। রাজীব বিশ্বাস, কালবেলা।